Can you reach your watch? I'm trying. I think it needs more time to recharge. ছোটবেলায় অনেকেই দেখেছি ওয়াইল্ড ভেইন ছিল বেন টেনিসনের এক গাছ এলিয়েন, যে শুধু দাঁড়িয়ে থাকতো না, বরং চারপাশও অনুভব করত। বাস্তবতার সাথে এসব সায়েন্স ফিকশনের কোনো মিল নেই, এটা তো আমরা সবাই বুঝি। কিন্তু যদি বাস্তবের গাছও আমাদের ধারণার চেয়ে অনেক বেশি কিছু হয়, হয়তো মাটির গভীরে অন্ধকারের মধ্যে একটি শিকড় পানির অদৃশ্য সংকেত খুঁজে বেড়াচ্ছে। কিছু গবেষণা বলছে গাছ হয়তো কম্পনের প্রতিক্রিয়া দেয়, এমনকি বিপদের আভাসও আগে থেকে টের পেতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, গাছ কি সত্যি শব্দ শুনতে পারে, নাকি তারা পৃথিবীকে বোঝার জন্য ব্যবহার করে সম্পূর্ণ অজানা কোনো ভাষা? আজ আমরা এমন কিছু গবেষণা সম্পর্কে জানব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক দিন ধরে মানুষ ভাবত গাছ শুধু নীরব জীব, তারা দাঁড়িয়ে থাকে, বড় হয় আর সূর্যের আলো পেলেই বেঁচে থাকে। কিন্তু যদি বলা হয় নীরব এই জীবগুলো তাদের চারপাশের পরিবেশকে এমনভাবে অনুভব করে যা আমরা কল্পনাও করিনি। যদি প্রশ্ন করা হয় গাছ কি শব্দ শুনতে পারে, প্রথমে বিষয়টা সায়েন্স ফিকশনের মতো শোনাতে পারে। কিন্তু গত কয়েক বছর কিছু গবেষণা বিজ্ঞানীদের নতুন করে প্রশ্ন করতে বাধ্য করেছে। কল্পনা করুন, মাটির গভীরে একটি গাছের শিকড় ছড়িয়ে আছে, চারপাশে অন্ধকার, আলো নেই, কিন্তু তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো পানি। প্রশ্ন হচ্ছে, শিকড় কিভাবে বুঝবে পানি কোন দিকে আছে? শুধুই কি অনুমান, নাকি আরও কিছু? Those different patterns behave amongst each other. 2014 সালে ইটালির ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সের গবেষকদের একটি পরীক্ষায় মটর গাছের শিকড় নিয়ে কাজ করা হয়। তারা শিকড়ের এক পাশে পানির প্রবাহের মতো কম্পন তৈরি করেন। অবাক করা বিষয় হলো, অনেক ক্ষেত্রে শিকড় সেই কম্পনের দিকেই বাড়তে শুরু করে। গবেষকদের ধারণা ছিল গাছ হয়তো পানির প্রবাহের কম্পন শনাক্ত করতে পারে। তবে এর মানে এই নয় যে গাছ মানুষের মতো শব্দ শোনে, বরং তারা হয়তো কম্পন অনুভব করে এবং সেটার প্রতিক্রিয়া দেয়। এখানেই শেষ নয়, আরেকটি গবেষণায় বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন গাছ বিপদের সময় কোনো অদৃশ্য সংকেত বুঝতে পারে কিনা। 2014 সালেই যুক্তরাষ্ট্রের হাইডি অ্যাপেল এবং রেক্স কোক্রফট অদ্ভুত গবেষণা করেন। তারা জানতে চেয়েছিলেন গাছ কি বিপদের আগাম সংকেত বুঝতে পারে। গবেষণায় তারা অ্যারাবিডপসিস থ্যালেনিয়া নামক উদ্ভিদের পাতায় শুঁয়োপোকার কামড়ের সময় তৈরি হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র কম্পন রেকর্ড করেন। এরপর সেই কম্পনের রেকর্ডিং অন্য গাছকে শোনানো হয়। Producing them, playing them back to the plant. And Heidi's part is to look at the way the plant responds chemically to deter those herbivores. কিন্তু সেখানে আসল কোনো শুঁয়োপোকা ছিল না। আশ্চর্যজনকভাবে পরে যখন শুঁয়োপোকা আক্রমণ করে, তখন আগে থেকেই কম্পন শোনা গাছগুলো বেশি প্রতিরক্ষামূলক রাসায়নিক তৈরি করে। এমনকি তারা বাতাসের কম্পন আর পোকামাকড়ের চিবানোর কম্পনের মধ্যে পার্থক্যও করতে পেরেছিল। এতে বিজ্ঞানীদের ধারণা গাছের কান নেই ঠিকই, কিন্তু তারা অত্যন্ত সূক্ষ্ম কম্পন শনাক্ত করতে পারে। বিজ্ঞানীরা এখন মনে করেন
গাছ পৃথিবীকে অনুভব করার জন্য সম্পূর্ণ আলাদা এক পদ্ধতি ব্যবহার করে। তারা আলো অনুভব করে, স্পর্শ অনুভব করে, রাসায়নিক সংকেত আদান প্রদান করে, আর হয়তো কম্পনের মাধ্যমেও পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তাহলে গাছ কি শব্দ শুনতে পারে? উত্তরটা এখনও পুরোপুরি হ্যাঁ নয়, কিন্তু না বলাটাও সহজ নয়। হয়তো গাছ মানুষের মতো শোনে না, কিন্তু তারা এখন এক নীরব ভাষা বোঝে।